নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। অনেকেই জানতে চেয়েছেন তাবলীগের চলমান সমস্যা সম্পর্কে। এই ক্ষেত্রে আমি বলবো, তাবলীগের চলমান এই সমস্যার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দ, বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কওমিয়া, তারা উম্মার ঐক্য ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসলামের একটি মূলনীতি হচ্ছে দফউল মুসররাত আউলা মিন জালবিল মানফাআত, তথা কোনো একটা বিষয়ের মধ্যে একটা সাইড উপকারী আর একটা সাইড ক্ষতিকর, বলে ক্ষতিকর দিকটিকে দূর করাই উত্তম সেখানে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ লাভ হবে এর চাইতে ক্ষতির দিকটিকে দূর করাই হচ্ছে উত্তম। এটি হচ্ছে একটি মূলনীতি ইসলামের ক্ষেত্রে। তাবলীগের চলমান যে সমস্যা, ঐক্যবদ্ধ একটি তাবলীগি প্ল্যাটফর্মকে বিভক্ত করা, এটার চাইতে ঐক্য ধরে রাখাটাই মৌলিক বিষয় ছিল, কিন্তু সেই ক্ষেত্রে ওলামায়ে কিরাম ব্যর্থ হয়েছে। এরপরে যেই বিষয়টি বলবো, মাওলানা সাদ কান্দলবি দামাত বারাকাতুহুমের বিষয়টি নিয়ে। প্রথম বিষয়টি এসেছে সেটি হচ্ছে তাবলীগে জামাত নিজামউদ্দিন মার্কাজ এটি শুরাই নিজামে চলবে নাকি ইমারতের নিজামে চলবে। এই ক্ষেত্রে সাদ দামাত বারাকাতুহুম তার দৃষ্টিভঙ্গি হচ্ছে ইমারতের নিজামে চলবে। আর আমরা জানি ইমারতের নিজামটি হচ্ছে ইসলামের একটি নিজাম। শুরাই নিজামে কোনো সংগঠন, কোনো কার্যক্রম পরিচালিত হইতে পারে না, অবশ্যই একজন আমিরের প্রয়োজন। আর সেই কথাটি মাওলানা সাদ কান্দলবি তিনি বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে তিনি অবশ্যই ইসলামের একটি মৌলিক উসুলের উপরেই রয়েছেন। সেটির বিরোধিতা করা এটি কোনো ক্রমেই আমি মনে করি শরীরেই সম্মত নয়, কারণ উম্মা ইমারতের আন্ডারে চলবে, এটি হচ্ছে ইসলামের মেসেজ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি নিজে নিজেই আমির দাবি করেছেন। আমি বলবো, যারা শুরাই নিজামের কথা বলেন তারা তো ইমারতের নিজাম মানেনই না। যেহেতু তারা ইমারতের নিজামই মানেন না, সুতরাং নিজে নিজেই আমির হইলেন না সাপোর্টে আমির হইলেন, এটি তো তাদের আর বিষয়ই থাকলো না। আগে তো আসতে হবে যে সবাই আমরা ইমারতের নিজামটি চাই, এই পয়েন্টে তো আগে একমত হইতে হবে। কিন্তু যারা শুরাই নিজামের কথা বলেন তারা তো ইমারতের নিজামই মানেন না। সুতরাং তাদের পক্ষ থেকে তো এই প্রশ্ন করারই সুযোগ নাই যে তিনি কি একা আমির হইলেন নাকি তাবলীগের সাপোর্টে আমির হইলেন। এই প্রশ্নেরই তো আমি সুযোগ দেখি না, কারণ আপনারা তো ইমারতের নিজামই মানতেছেন না। আগে আসুন আপনারা ইমারতের নিজাম মানেন কি না, এই প্রশ্নে আগে একমত হন। এই প্রশ্নে যদি একমত না হন তাহলে তো আপনাদের এই প্রশ্নই থাকে না যে উনি একা আমির হইলেন নাকি সবার সমর্থনে আমির হইলেন। তৃতীয় বিষয় হচ্ছে যে তিনি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছেন, এর সাথে আমি একমত নই। কারণ হচ্ছে নিজামউদ্দিন মার্কাজের দ্বন্দ্ব মূলত ইমারত এবং শুরাই নিজামকে কেন্দ্র করে। আর পরবর্তীতে এখন মাওলানা সাদ কান্দলবিকে ইমারতির স্থান থেকে সরানের একটা অপকৌশল হলো যে তিনি কোরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা করেছেন। এটা আমি বলবো, কারণ আপনারা জানেন কাউন্টার মামলা, প্রথম যদি কারো বিরুদ্ধে মামলা হয় তার কাউন্টারে অপরপক্ষ মামলা করে, এটাকে আমি বলবো একটা কাউন্টারিং। যখন ইমারতির পয়েন্টে ওনাকে যখন হারাইতে পারেন নাই, তখন দ্বিতীয় পয়েন্ট এনেছেন যে উনি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছেন। এর সাথে আমি আপাতত একমত নই।
তিনি কি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছেন, এটি ওলামায়ে দেওবন্দ কে তার কাছে গিয়ে শুনে এসেছেন, বাংলাদেশের ওলামায়ে কৌমিয়া কে তার কাছে গিয়ে শুনে এসেছেন? কেউ জান নাই, সবাই শোনা কথার উপরে। একজন বলতেছে অমুক হুজুরে বলছে, আর একজন বলে অমুক হুজুরে বলছে। এভাবে খুঁজতে খুঁজতে দেখা যায় যে শেষ পর্যন্ত কেউ সেখানে যায় নাই, কেউ তার কাছে যায় নাই, কেউ তার কাছ থেকে সরাসরি শোনেন নাই। এরকমই প্রমাণিত হবে শেষ পর্যন্ত। সুতরাং এর উপর ভিত্তি করে উম্মাকে বিভক্ত করা মোটেও উচিত হয়নি। উম্মার ঐক্য ধরে রাখার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিমালার দিকে আমরা একটু আসি। মদিনার জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঐক্য ধরে রেখেছেন, সেখানে কিন্তু মুমিনও ছিল, মুনাফিকও ছিল, যেটা সুস্পষ্ট ওহীর মাধ্যমে প্রমাণিত মুনাফিক। এরপরেও মুনাফিকের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অ্যাকশনে যাননি। এর কারণ হিসাবে উলামায়ে কিরাম বলেন যে তিনি যদি মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাইতেন, তাহলে বিধর্মীরা বলতো যে মুহাম্মদ নিজের লোকদেরকেই সে মারতেছে। তা এই যে বর্তমানে চলমানে তাবলিগের এই যে সমস্যাটা, তাবলিগের উভয় পক্ষই কিন্তু একটি ইসলামের উপরে রয়েছে। সুতরাং এই যে নিজেরা দ্বন্দ্ব, এটা বিধর্মীদের কাছে কি মেসেজ দেয় যে মুসলমানেরা দেখো নিজেরা দ্বন্দ্ব করে, ওলামায়ে কেরাম নিজেরা দ্বন্দ্ব করে, তাবলিগওয়ালারা নিজেরা দ্বন্দ্ব করে। এটা বহির্বিশ্বে বিধর্মীদের কাছে একটি নেতিবাচক মেসেজ যায়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বিধর্মীদের কাছে যেন নেতিবাচক মেসেজ না যায়, এই কারণে মুনাফিক জানা সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যাকশন নেন নাই। ঐক্য ধরে রাখতে হবে, বিধর্মীদের কাছে ইসলামের নেতিবাচক মেসেজ যেন না যায়। তাহলে উলামায়ে কৌমিয়া এই ক্ষেত্রে কি পদক্ষেপ নিলেন? এই পদক্ষেপটি রাসূলুল্লাহর নীতির সাথে কিন্তু মিলল না। যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেটা নিয়েই কিন্তু কাজ করা যাইত, সেটা নিয়েই কাজ করার সুযোগ ছিল। এভাবে নিজেদের বিরুদ্ধে কাদা সরাসরি করা, নিজেদের বিরুদ্ধে কর্মসূচিতে যাওয়া, আমি মনে করি মোটেও ঠিক হয় নাই। আসুন আমরা ঐক্যকে ধরে রাখি, আমরা ঐক্যকে বজায় রেখে পরস্পর মিলেমিশে ইসলামকে সামনে নিয়ে যাই।